আজকে দিনটা পাটাকে একটু রেস্ট দি, ভাগ্যিস কমের ওপর দিয়ে গেছে। শনি শনি ওই অর্জুন আমার জন্য শনি। আজকে ওর জন্য আমি আমার ইম্পর্টেন্ট ক্লাসটা করতে পারছি না। ইচ্ছে করছে ওর বাড়িতে গিয়ে ওর ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দিই। দিদি চল। কোথায়? অর্জুনদার বাড়ি। কেন? আরে তুই তো এক্ষুনি বললি ওকে ধাক্কা মেরে ফেলে দিবি, তার জন্য তোর ব্যালকনি ভিতরে যেতে হবে নাকি? হ্যাঁ তো চল। বলা আমার কিন্তু ইয়াকি মারতে ভালো লাগছে না। নাকি আমার মাথাটা গরম হয়ে গেছে? উনি দাঁত বের করে হাসছেন। সহ্য। আরে বাবা দিদি, একদিন কলেজ না যেতে পারাটা কোনো বড় ব্যাপারই না। এর জন্য তুই কেন রাগ করছিস বলতো অর্জুনদার ওপর? আর এদিকে তোর বিয়ে নিয়ে যে বাড়িতে এত প্রবলেম হচ্ছে তার বেলা। হ্যাঁ তো প্রবলেমের কি আছে? এমন ভাব করছিস যেন মনে হচ্ছে সারা ভূভারতে দীপেন ছাড়া কোনো ভালো পাত্রই নেই। মানে? মানে আমি দীপেনকে বিয়ে করব না, ব্যাস। আমার কাছে এটুকুনি অন্তত পরিষ্কার হয়ে গেছে, ও একটা আস্ত অপদার্থ, একটা মেরুদণ্ডহীন পুরুষ, কোনো পার্সোনালিটি নেই। আমি ওকে কতবার করে বোঝানোর চেষ্টা করলাম যে অর্জুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওকে ভালোবাসি না। শুনলেন আমার কথা? ওদিকে অর্জুন একবার বললো আমাকে ভালোবাসে, অমনি ওর কথা বিশ্বাস করে চলে গেল। ওর জন্যই তো আমাকে অর্জুনের সঙ্গে আসতে হলো। হে দিদি, অর্জুনদা তোকে কি বলেছে? ও তোকে ভালোবাসে? আমি জানতাম তুই বিশ্বাস কর, তোদের এই প্রেমটা হবে, আমি জানতাম। কিন্তু দিদি, দুটো বাড়ির কেউই তোদের এই প্রেমটা মেনে নেবে না রে, তাহলে এখন কি হবে? তুই কি জেগে জেগে স্বপ্ন দেখছিস? হ্যাঁ, অর্জুনকে ভালোবাসবো আমি? ওর সঙ্গে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিলও না, থাকতেও পারে না। তুই তো নিজেই এক্ষুনি বললি। কখন বললাম? হ্যাঁ কখন বললাম? বলা আমি আর তোকে একটা সেকেন্ডের জন্য নিতে পারছি না, তুই প্লিজ এখান থেকে বেরো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ যা। যাওয়ার সময় কি ঠাম্মাকে বলে যাব কি? তোর আর অর্জুনদার বিয়ের ডেটটা পাকা করে ফেলতে। বলা তুই এখান থেকে যাবি? এসব তোমাদের নোংরা চাল ভব কাকু, বুঝি না আমরা না? কি চাই? বসুন্ধরা আইলেন আমার। ছি 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 ছি, এত তাড়াতাড়ি নিজের নাতির জন্য পাত্রী জোগাড় করতে পারোনি বলে শলা করে আমার মেয়ের বিয়েটা দিলে ভেঙে। একটা মেয়ের বিয়ে নিয়ে রাজনীতি করতে পারলেন আপনারা? ছি! এতটুকু নৈতিকতা বলে কিছু নেই। হ্যাঁ, তোমাদের এই অপরাধের না জাস্ট কোনো ক্ষমা হয় না। এই কিসের ক্ষমা? কিসের ক্ষমা? হ্যাঁ তোকে ক্ষমা কি চায়? হ্যাঁ বড় বড় কথা বলছে, চুপ কর চটাই। এই যে বোঝাই তখন যে ভেজর করছিস, প্রমাণ কি? প্রমাণ? আরে কিসের প্রমাণ? প্রমাণ কি? আমার নাতি যে তোর মায়ের বিয়ে ভেঙে দিছে, এর কোনো প্রমাণ আছে? কৃষ্ণা বলেছে। এই যে মিথ্যে কথা, মিথ্যে কথা বলেছে, আমার ছেলেকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলেছে। লজ্জা করছে না আমার মেয়েকে তুই মিথ্যাবাদী বলছিস? হ্যাঁ বলছি। দীপেন বলেছে। দীপেন কৃষ্ণা একইভাবে মিথ্যে কথা বলতে যাবে কেন পরিদা? আগে যে ভেবলি পিসি, তোমার ওই নাতি, তোমার নাতি কোন সাহসে আমার মেয়েকে ভালোবাসার কথা বলে? একটা গন্ডমুখ। আমার নাতি গন্ডমুখ, রীতিমতো বিয়ে পাস। কত টুকলি করে বিয়ে পাস। বোঝে না, আমি বলছিলাম যে নিজেদের মধ্যে অশান্তি না করে চলো একটা জায়গায় বসে শান্তিপূর্ণ ভাবে বসে শান্তি করে কি? হ্যাঁ কিটা বসতে দিব গো? ওগো ক্রিকেটে বসতে দিব? কি আবার অতিথি নাকি? আরে বাবার বসে একটা লোক গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে কত। আমরা এখানে বসতে আসিও নি ভব কাকু, বসতে আসিনি চটাই। এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, যাকে দরকার আসল তাকে দাও। অর্জুন তোমরা দাঁড়িয়ে এখানে ঝগড়া করছো, ওদিকে ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। অর্জুনের সত্যিই জ্বর হয়েছে বৌঠান? আরে তুই থাম না, তুই বুঝতে পারছিস না? মিথ্যে বানিয়ে বলছে বৌঠান। ছি 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 ছি, নিজের ছেলেকে আড়াল করার জন্য সে যে মিথ্যে জ্বরের কথাও তোমায় বলতে হলো। ঠাকুরপো, আমি মা হয়ে ছেলের নামে মিথ্যে কথা বলবো? ছি 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 ছি। পৃথিবীর রসাতলে যাক, তবু তোমাদের ঝগড়া থামবে না। তুমি দাঁড়িয়ে দেখছো কে? যাও ডাক্তার ডেকে যাও। যাচ্ছি বৌদি, যাচ্ছি।
আরে গো, তুমি জানো না ছেলের বুকে সর্দি জমলে কি বাড়াবাড়ি হয়? এত বৃষ্টিতে ভিজেছে ছেলেটা, আমি তখনই জানতাম। অর্জুনের এখন কি হবে? ও বেশি অর্জুনের কি হবে? কি হইল রে? খুশিটা তোরে মৃত্যুর মুখে ভালাই দিল। ছোটাই বেশি কি বললো? রাক্ষসী কাকে বললো? না না, এটা শোনো, তুমি যে রাক্ষসী আমার মেয়েকে বললে নাকি তুমি রাক্ষসী? চলে আয় দাদা, এদের এখন মুখের ঠিক নেই। তা বলো রাক্ষস। তুই চলে আয়, তুই চলে আয়, এদের তুমি পারবি না, তুই চলে ও আয়। যা বেবলি, কি অ্যাক্টিংটাই করলি তুই? এই রাক্ষসী যদি আগে কইতে পারলি না তাহলে অনেক আগে খেতে দেওয়া যেত। আর বৌমা, মানে তুমি অনেকদিন বাদে একটা ভালো কামের কাম করলা, এগো খেতে দিলা। আজ তুমি এই পরিবারের যোগ্য বউ হইলা। এইবার এই মরকটটারে ডাকো, জিগাই কৃষ্ণের বিয়াটা ভাঙলো কেন? কাকে ডাকবো ভেবে পিসি? অর্জুনের তো কোনো হুঁশই নেই। মানে আমি ওদের ভাগানোর জন্য বলিনি এতগুলো কথা। সত্যি অর্জুনের কোনো হুঁশ নেই বাবা। হ্যাঁ গো, কোনো খবর পেলে? আরে আমার উপর রাগ করছো কেন? আমি কি আরে একটু বলো না। কিছু জানতে পারলি? আরে কি করে জানতে পারবো? ওরা তো অর্জুনকে ওপর থেকে নিচে নামতেই দিল না। আরে বাবা, শুনলে তো ছেলেটা জ্বর। আচ্ছা তো জ্বর, ও সব চালাকি জ্বর। কিন্তু কেন এমন করছে অর্জুন, সেটা না জানা গেলে তো। বাবা, দীপেনের কথাটা এবার ছাড়ছেন কেন? না, শুধু তুমি বলো, ওর তো একটা দায়িত্ব থাকা উচিত। মেয়েটাকে যে সঙ্গে করে নিয়ে গেল, ওরই তো উচিত ছিল বাড়িতে পৌঁছে দেওয়া। নিজের পক্ষে একটা ফোন করে আমাদের জানানো। তুই ঠিক বলেছো বৌদি, এটা তো ভেবে দেখিনি। সত্যি তো দীপেনের মতো একটা শিক্ষিত ছেলে, সে এই কাজটা করলো কি করে? এটাকে মাঝপথে একা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেলি? আচ্ছা তুই বল, দেখ ওখানে যদি অর্জুন না থাকতো তাহলে ঝড় জলে মেয়েটা কি করে একা একা বাড়ি ফিরতো? তারপর ওর পায়ে চোট লেগেছে। আবার তুমি অর্জুনের পক্ষে কথা বলছো? ও ওখানে গেছিল বলেই তো দীপেনকে ফিরে যেতে হয়েছে। দোষটা কার? দীপেনের না অর্জুনের? বল বোঝাই। আমার মনে হয় বাবা, এই প্রসঙ্গটা এখন থাক। কেন প্রসঙ্গটা থাকবে কেন? কারণ আমার মনে হচ্ছে দীপেনদের বাড়ির সঙ্গে আমাদের যোগাযোগ করাটা অনেক বেশি জরুরি। কেন হাতে পায়ে ধরে ভিক্ষে চাইবে গিয়ে? আমাদের মেয়েটা কি ফেলনা নাকি? কোনো যোগাযোগ করতে হবে না, যা করবার আমরাই করবো। হ্যাঁ, এত রাগ করছো কেন? মেয়ের বাড়ির লোককে এত মাথা গরম করতে নেই। না মা, দীপেনের বাড়ির সঙ্গে আর যোগাযোগ করে কোনো লাভ নেই। কেন? কৃষ্ণা দীপেনকে বিয়ে করতে চায় না। হ্যাঁ, কি বলছো কি? তুই সত্যি বলছো বৌদি? তুমি ঠিকই বলেছো বৌমা। ওরকম কান পাতলা স্বামী হলে না সারা জীবন কৃষ্ণাকে ভুগতে হতো। তুমি থামো তো। দীপেনকে বিয়ে করতে চায় না মানেটা কি? তাহলে কি আমার দিদি ভাই সত্যি সত্যি ওই মরকটটাকে? মেয়েরা একবার ছেড়ে মেরে দেবো। চুপ করো, চুপ করো। না বাবা, ওসব কোনো ব্যাপার নেই। আমার মেয়ের মন আমি জানি। তাহলে খোঁজো, নতুন করে পাত্র খোঁজো। মোদ্দা কথা, বিয়ের দিন বদল করা চলবে না। আমার নাকের জায়গায় ভব তার নাতির বিয়েতে সানাই বাজাবে, এ চলতে দেওয়া যায় না। মানে বাবা, ওদের বিয়ে নিয়েও প্রতিযোগিতা চলছে, চলবে। ইয়েস, চলছে, চলবে। তোরা সত্যি এই বাপ ছেলেকে নিয়ে না আমি আর পারি না। এরা দুজন আমার মাথা খারাপ করে দেবে। সত্যি আমি এসে গেছি গো। চম্পা, চম্পা, কি ব্যাপারে আজকে তো তাড়াতাড়ি? ও বাড়িতে রান্না বান্নাই হয়নি এখনো, খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে, বাসন কোসনই নেই। কেন রে, কি হয়েছে ওদের বাড়ি? আর বলো না, অর্জুনদার না খুব শরীর খারাপ, বোধহয় নার্সিং হোমে ভর্তি করতে হবে। জ্বর হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে গো। বাবা, এটা সত্যি সত্যি শরীর খারাপ। দেখলে অর্জুনদার জ্বর হলো। মায়ের করে ধন, ঠাকুর ঠাকুর অর্জুনকে ভালো করে দাও, তাড়াতাড়ি ভালো করে দাও। এসে গেছো? খুব খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, যাও, হাত মুখ ধুয়ে স্কুল ড্রেস ছেড়ে আসবে কিন্তু। মা, এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? ভগবান ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, এটাই চাই। অর্জুনটা সেরে উঠুক, আপনি এটা নিয়ে ঘরে যান, আমি মীরাকে খেতে দিই। তাড়াতাড়ি ভালো করে দিক ছেলেটাকে, তাড়াতাড়ি ভালো। তার মানে ওরা মিথ্যে বলেনি? অর্জুনটা সত্যি এত বাড়াবাড়ি? আর আমি কি না
কাল সারাদিন একজনের তো কোনো সারা শব্দই পাওয়া যায়নি, আজকেও ঘরের দরজাটা বন্ধ। হলোটা কি? কতখানি অসুস্থ যে একেবারে ঝিমিয়ে পড়েছে? কি ভাবছিস রে দিদি, অর্জুনদার কথা? কেন, আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই জোর কথা ভাববো? না মানে অর্জুনদা তো খুব অসুস্থ, সর্দি জ্বরে পুরো কাহিল হয়ে আছে রে, খুব কষ্ট পাচ্ছে। তুই কি করে জানলি ও কষ্ট পাচ্ছে? বলছি শোন, কাল নাকি ভোর রাত থেকে ওকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে। নার্সিং হোম? হ্যাঁ রে। তুই কি করে জানলি? আমাকে চম্পা বললো, ওর ভীষণ শরীর খারাপ, ও উঠতে পারছে না বিছানা থেকে। চম্পা বলেছে? হুম। তুই জানিস না চম্পা সব কথা কিরকম রং চড়িয়ে বলে? শরীর খারাপ না ছাই, অসুস্থ সেজে লোকের সহানুভূতি পাওয়ার ফিকির। কি মনে করেছো এরকম অসুস্থ সেজে থাকলে আমি ওকে ছেড়ে দেবো? কখনো না। তাহলে কি করবি ভাবছিস দিদি? মানে ওকে সেবা যত্ন করে সুস্থ করে তুলে তারপর শাস্তি দিবি? না মানে তুই এটা করতেই পারিস, কিন্তু ব্যাপারটা বেশি ফিল্মি হয়ে যাবে না? তুই একটা চুপ করবি? সবটাকে ফাজলাম। তোরই বা সবটাতে রেগে রেগে কথা বলার কি আছে? সেটা বলতে আমি তোকে বাধ্য নই। কই গো, তোমার হলো? আরে দেরি হয়ে যাচ্ছে তো, ডাক্তারের তো রাউন্ডে আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাঁ আমার হয়ে গেছে। হয়ে গেছে, চলো 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 চলো। দাঁড়া, এক মিনিট। আবার কি হলো? ও চন্দ্রা, চন্দ্রা তুই সবকিছু সামলে নিতে পারবি তো? আরে তুমি শুধু শুধু টেনশন করছো কেন? তো আমি তো রয়েছি না। তুমি এসো, শোনো আমি দুপুরবেলা বিশার হাতে অর্জুনের খাবার একদম সময় মতো পৌঁছেছি। তুমি এগো দেখি, এগো। বড় বৌমা, পিসি এই পূজার ফুলটা অর্জুনের বালিশের তলায় রাখা আসবা। একটা দিন পোলাটা বাসায় নাই, বাসাটা আমার খা খা করতেছে। কি হয়েছে বেবলি বিচি, কাঁদছো কেন? আবার কাঁদছো তুমি? তোমাকে বলেছি অর্জুন ভালো আছে, আবার কাঁদছো কেন? হ্যাঁ, আর একটা দিন পোলাটা বাসায় নাই, ও কখন বাসায় থাকে? আমি তো বাসায় ওকে কখনো দেখতে পাই না। ভালো হয়েছে, হাসপাতালে থাকুক দুদিন, নিয়মের মধ্যে বন্দি থাকুক। বাড়িতে এলেই তো আবার বাউন্ডারিপনা শুরু করবে না। চলো 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 চলো। এটা কি কস? দেখেছো পিসি কি কথাবার্তা ছিড়ি? এগো ছেলেটা এখন নার্সিং হোমে পড়ে রয়েছে, আর তুমি তাও ওকে বকাঝকা করছো? তোমার শরীরে কি কোনো মায়া দয়া নেই? আরো মায়া মমতা চাই নাকি? হ্যাঁ, আরো মায়া দয়া? তোমার মায়া দয়া যথেষ্ট না, ছেলে তো বিগড়েছে। মায়া দয়া, চলো দেরি করো না, চলো 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 চলো। আসো আসো, সাবধানে যাও। চন্দ্রা আসি রে, এসো। দুঃখা ঠাকুর পোলাটারে ভালো কইরা দাও। যত দোষ ওই পাশের বাড়ির মাইয়াটা। ওমা, এটা তুমি কি বলছো ফেবলি পিসি? হ্যাঁ, কোন মেয়ে? ওই কৃষ্ণা? কৃষ্ণার কথা কইতাছি। আর তুমি কিন্তু খুব এক পেশে। কি কইলা? আমি এক পয়সা? এই কথাটা তুমি কইতে পারলা? বললাম। আচ্ছা, কৃষ্ণার দোষটা কোথায়? অর্জুন কৃষ্ণার বিয়ে ভেঙে দিয়েছে ভেবলি পিসি। খুব ভালো করছে, খুব ভালো করছে, বিয়া ভাঙছে, খুব ভালো করছে। একটা সংসার বাইসা গেছে, নাহলে ওই মাইয়া যে বাসায় যাইতো সেই সংসার তো একবারে সারে কারে যাইতো। খুব ভালো করছে, খুব ভালো করছে। কি দেমাক মাইয়া রে, একেবারে মাটিতে পাও পরে না, সারাক্ষণ উঠতাছে উঠতাছে। শোনো, সে তুমি যাই বলো, আমি কিন্তু স্পষ্ট কথা মানুষ। এবার 16 আনা দোষ কিন্তু অর্জুন। আচ্ছা, তাছাড়া ওদের বাড়ির মেয়ে, সে সাঁতার কাটুক কি উড়ে বেড়াক, তোমার কি আমার কি গো? হ্যাঁ, ওকে কি আমাদের বাড়ির বউ করে আনবো? তুমি কি ডাকাত নাকি? মানে আমরা তোমার কি ক্ষতি করছি ছোট বৌমা, যে ওই বাসার মাইয়ারে তুমি বউ কইরা আনবা? ও ভাই, কথা আমি কখন? এই তো কইলা, মানে ওই বাসার মাইয়ার সাথে আমি একটা দিনও সংসার করতে পারু না। আমি দাদারে কইতাছি বাদল রে খবর দিতে, বাদল আইসা আমারে লইয়া যাক। আরে বাদল, দেখা যা তোর মায়ের কি হেনস্থা হইতাছে। দাদা
দাদা তুমি বাদল রে একটা চিঠি লিখে দাও, সে আইসা আমারে লইয়া যাক, আমার আর সহ্য হয় না। যা বাবা, আমি আবার কখন বললাম ঠিক কৃষ্ণার সঙ্গে অর্জুনের বিয়ে দেব? বিশা, ওই বিশা, এখানে এসছো পড়া পড়া ঘুম মারতে? এখানে না অনেকগুলো খিটখিটে রামগৌড়ের ছানা আছে, ডাকলেই চলে আসবে। কোথায়? আমার কথা শোন, আমি সুস্থ হয়ে গেছি, চল এবার বাড়ি যাই। কার বাড়ি যাবো? আমাদের বাড়ি, লক্ষ্মীনিবাস। চল। লক্ষ্মী কি হচ্ছে এখানে আমার সঙ্গে? হ্যাঁ, ছেলে মানুষই এটা কি পার্ক ভেবেছো তুমি? যতক্ষণ না ডক্টর রিলিজ অর্ডার দেবে ততক্ষণ তুমি বাড়ি যেতে পারবে না। আমার এখানে একদম ভালো লাগছে না, তুই একটু রিলিজ অর্ডার সামলে নে, আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো? ভালো লাগার কথা না তো, এটা তো রিসোর্ট না, এটা হচ্ছে নার্সিং হোম। অসুস্থ লোকেরা থাকে, কেন অসুস্থ লোকেরা থাকে? তোমার এন্টারটেইনমেন্টের জন্য চোখের সামনে সবকিছু সাজিয়ে রাখা থাকবে না। বাড়ি যাবে? তা বৃষ্টিতে কে ভিজতে বলেছিল? বৃষ্টিতে কে ভিজতে বলেছিল? নিজেও ভুগছে, আমাকেও ভোগাচ্ছে। তোকে কোথায় ভুগিয়েছি রে? দেখবি কোথায় ভুগেছিস? দেখবি? এই এখানে। কই ওখানে? দুদিন ধরে আমি এরম বেঁকে দিলে শুয়েছি, আমার নিজের অঙ্গ কথা আমি নিজেই জানি না। একবারই ননি গোপালটা আমার। তো সই ঠিক? হ্যাঁ। চল এখানে বস, আমি ওখানে শুই। চল ওখানে বস। বেড়ে পাকা, কখন যে বড় মার জেঠু আসবে না, আমার ছুটি হয়। বিছা, এই বিছা, আর কি হয়েছে? বস। শোন না, কি বলি? বড় মার কে? তোর বাবা আমার জেঠু, কেন তুই চিনিস না? বাবা, বাবা এখানে আসছে, বাবা এখানে আসছে। আগে বলবি তো কি হয়েছে? শোন শোন শোন, বাবা এলে বলবি যে আমার খুব শরীর খারাপ, আবার এক্ষুনি শরীর খারাপ হয়েছে। না তাও বিশ্বাস করবে না। আচ্ছা বলবি অজ্ঞান হয়ে গেছি।